আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম। তো যে দেখতে পাচ্ছেন এখানে একটু রান্নাবান্না করা হচ্ছে। আসলে রান্নাবান্না বলতে আজকে তেমন কিছু রান্না করব না, সিম্পল খাবার দাবারই রান্না করা হবে। তো এখানে সিম আলু দিয়ে ভাজি করছি শীতের সকালে বা শীতের মানে যে কোনো সময় এই ভাজিটা বেশ ভালো লাগে। তো আমি লাস্টে অ্যাকচুয়ালি ভাজি করা শেষ, তো শেষের দিকে একটু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নিছি। আর আমার এই রেসিপি বলেন বা যাই বলেন না কেন, এটা মোটামুটি সবাই পারে আর আমি অনেক ভিডিওতে দেখাইছি। তো এখানে আবার কালো জিরাও দিয়ে নিছি। আমাদের বাসায় সবজি করলে অ্যাকচুয়ালি কালো জিরাটা ব্যবহার করা হয়। নর্মালি তো কালো জিরা এমনিতে খাওয়া হয় না, তো ওই জন্য সবজির সাথে দেই। যেহেতু কালো জিরাটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর ঠান্ডার জন্য তো অনেক ভালো কাজ করে। আর যেহেতু এখন শীতকাল চলতেছে এই জন্য আর কি। তো এখানে টমেটো চাটনিও করে নিছি। তো আজকে আর ওরকম রান্নাবান্না শেয়ার করি নাই। আজকে মোটামুটি বাসার বাজার ছিল না বলে আম্মু বাজারে গেছিলো, তো আম্মু সব কিছু কিনে নিয়ে আসছে। তো যেগুলো ঘরে ছিল ওগুলাই আমি রেডি করে রাখছি। তো আসার সময় আম্মু আবার কলিজা নিয়ে আসছে। আমার অনেক দিন ধরে কলিজা খেতে ইচ্ছা করতেছিল, বেশ কিছুদিন ধরে। তো আম্মুকে বলছি, তো আজকে নিয়ে আসছিলো। তো আম্মু আবার বাজার থেকে এসে তাড়াতাড়ি করে কলিজাটা ভুনা করছে, তাজা তাজা, ফ্রিজে আর রাখে নেয়। তো ওইখানে ওগুলা করার পরে আমি গোসলে চলে গেছি। তো এর ভিতরে একটা পার্সেল অর্ডার করছিলাম ভাইয়ার জন্য, ভাইয়া নিয়ে যাবে। তো এটা ছিল নিম কাঠের চিরুনি। তো ওই পার্সেলটাও চলে আসছে। তো শাফিন এইখানে এটা ওপেন করতেছিল যে এটা কেমন হবে। তো আমি আসলে এটা অর্ডার করে দিছি জাস্ট ভাইয়াকে, আর এটা ভাইয়ার জিনিস, ভাইয়া নিয়ে যাবে আর কি। ওনাকে একজন বলছি নিয়ে যাওয়ার জন্য। তো এমনিতে তো কাঠের চিরুনিটা কিন্তু আমাদের অনেক ভালো, কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর জন্য। আর যেহেতু এটা নিম কাঠের চিরুনি, এটা মেবি এটার উপকারিতা আর অন্যরকম ভালো কিছু আছে। তো বরফ বললো এই কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে নাকি নিম কাঠের চিরুনি দিয়ে আর কি, যেটা তাহলে নাকি মাথায় উকুন হয় না। আমি আসলে জানি না, আপনারা জানলে আমাকে জানাবেন যেটা কি সত্যি নাকি। তো দেখলাম চিরুনিগুলো বেশ ভালো আর অনেক সুন্দর একটা স্মেলও আসতেছিল। এটা কি নিম কাঠের স্মেল নাকি জানি না, কিন্তু মানে মনে হলো যে না, ভালোই আছে কোয়ালিটি। তো আমি একটা পেজ থেকে অর্ডার করছিলাম আর মোটামুটি আমার কাছে মনে হচ্ছে ভালোই প্রাইস নিছে। পার পিস চিরুনির প্রাইস পড়ছে 240 টাকা করে, তাছাড়া তো আলাদা ডেলিভারি চার্জ ছিলই। তো যাই হোক, যার জন্য নিচ্ছে তার পছন্দ হলেই হলো। তো এই যে আজকে এটাই ছিল দুপুরের লাঞ্চ, যেটা বললাম যে সিম দিয়ে আলু দিয়ে ভাজি, দেন টমেটো চাটনি, আর এই যে গরুর মাংসের যে লিভার বলি বা আমরা কিডনি বলি, যে যেটাই বলি না কেন, কলিজা বলি, এটা ভুনাম। তো এটা আসলে যে বললাম যে আমার বেশ কয়েকদিন ধরে খেতে ইচ্ছা করতেছিল, তো আজকে এটা পেয়ে আমি অ্যাকচুয়ালি অনেকগুলা খাইছি। প্রথমে তো শুধুই খাইছি, দেন আবার ভাতের সাথেও অনেকগুলা নিছি। আর আমার অভ্যাস হলো আমি প্রথমে সব কিছু একটু একটু করে ট্রাই করব, দেন তারপর আর কি আস্তে ধীরে খাবো। আর আমার অ্যাকচুয়ালি শাকসবজি বা যেটাই বলেন না কেন, ওই জিনিসটা দিয়ে আগে খেতে ভালো লাগে। মাছ মাংসটা আমি সবসময় পরে। আর খাওয়া দাওয়ার ব্যাপারে আমি প্লাস আমাদের ফ্যামিলি, মানে আমার বাবা বাসার ফ্যামিলির মানুষজন বেশ রসিক। আমার হাজব্যান্ডের খাবার প্রতি ওরকম ইন্টারেস্ট নাই, কিন্তু ওর যে জিনিসটা পছন্দ ওইটা ওর মানে বেশ ভালো পছন্দ আর কি, ওইটাও অনেক খাবে। তো আমরা অ্যাকচুয়ালি অনেকদিন ধরে ভাবছিলাম যে বিফ চাপ বানাবো বা গরু মাংসের চাপ, এটা অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আজকে বানাবো। তো এই জন্য আর কি অনেক এক্সাইটেড। তো এখানে আম্মু গরু মাংস যে বড় যে টুকরা ছিল এটা রেখে দিছিল আগেই, তো ওইটাকে পাতলা পাতলা করে দিতে। আর এই রেসিপিটা আমি মোটামুটি ইউটিউব থেকেও দেখছি, আবার একটু নিজেদের মতো করে মডিফাই করে নিছি। তো আমরা যেভাবে বানিয়েছি ওইটাই শেয়ার করতেছি আপনাদের সাথে। তো এখানে এই যে বললাম যে আদা রসুন বাটা দিতেছিল আম্মু ফার্স্টে, তারপর এখানে পেঁপে বাটা ইউজ করছে। পেঁপে বাটা ইউজ করলে আর কি মাংসটা তাতেই নাকি নরম হয়ে যায়, যেহেতু বিফ এখানে এটা। আর গরু মাংস যেটা সেটা সিদ্ধ হতে বেশি টাইম লাগে, তো ওই যে ওইটা পেঁপে সাহায্য করে যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপরে একটা চাপের মশলা বানাইছি। তো এই মশলাটার ভিতরে আমরা বিভিন্ন রকমের মশলা অ্যাড করছি, এলাচি, দারচিনি, লং, তারপরে জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, তারপর আরও একটা বড় এলাচ, জয়ফল, জয়ত্রী, মোটামুটি সবগুলো মশলা একসাথে করে দেন এটাকে একটু তেলে দেন এটাকে আম্মু বেটে নিচ্ছে। চাইলে ব্লেন্ডারও করতে পারতাম, কিন্তু যেহেতু মশলার পরিমাণটা কম করে নিচ্ছি আমরা, জাস্ট মানে যেটুকু লাগবে অতটুকু নিচ্ছি, তো এর জন্য আর কি আর ব্লেন্ড করি নাই, আম্মু পাটাই বেটে নিছে। তারপরে এই যে টক দই দিয়ে নিচ্ছে। তো এখন আপু এটাকে মাখবে। আর পরিমাণ মতো লবণ যেটা সেটা তো অবশ্যই দেওয়া হয়েছে। তো এখানে এছাড়াও আমরা বিভিন্ন রকম সস ব্যবহার করছি, সয়া সস, টমেটো সস, দেন ভিনেগার। যদিও আমি যে ভিডিও দেখছি ওইখানে এটা ব্যবহার করে নাই, কিন্তু আমাদের কাছে মনে হলো একটু ব্যবহার করি। আর যেহেতু একটু ফার্স্ট টাইম এটা মানে বানাচ্ছিলাম, তো একটু ভয়ে বানাচ্ছিলাম যে কেমন না কেমন হয়। তো এই জন্য আম্মু বেশি করে নেয় অল্প করে নিচ্ছে। তো আম্মুর কাছে জিরার পরিমাণটা একটু কম মনে হয়েছে, তো পরে আম্মু আরেকটু জিরার গুঁড়া দিয়ে নিচ্ছে আর কি।
তো এটা যখন বানাচ্ছিল খুব সুন্দর স্মেল আসতেছিল। তো এখানে তো মাস্ট বি মরিচের গুঁড়া লাগবেই। আর আমাদের কাছে মনে হলো যে মরিচের গুঁড়ার সাথে যদি একটু কাঁচা মরিচ বেটে দেওয়া হতো তাহলে মানে আরও একটু বেশি ভালো লাগতো, একটা সুন্দর স্মেলও আসতো। আর ঝালের পরিমাণটা আসলে প্রথমে আমাদের কম হয়েছে, পরে আমরা আবার পরে মরিচের গুঁড়াটা সত্যি বলতে আমরা ভিডিও দেখলেও একটু নিজেদের মতো করে মডিফাই করতেছিলাম, বা যেভাবে মনে হতেছিল যে হ্যাঁ এইভাবে দিলে হয়তো বা ভালো লাগবে ওভাবেই করতেছিলাম। আর যেটা সত্যি কথা মানে এটা যখন মানে মাখতেছিল খুবই সুন্দর স্মেল বের হইতেছিল, অনেক ভালো লাগতেছিল, মনে হচ্ছে যে না মানে টেস্টি হবে। তো আমরা এটা ফার্স্ট টাইম বানাচ্ছিলাম তাই সব কিছু একটু ভয় ভয় দিচ্ছিলাম যে মানে কেমন না কেমন হয় বলা তো যায় না। আর আম্মু এই জন্য একটু পরিমাণে কমই নিছে, বাকিটা রেখে দিছে যে আবার বানানো হবে। তো এখানে আসলে বেসনের গুঁড়োও ব্যবহার করব, কিন্তু এখন করব না। ওই বেসনের গুঁড়াটা যখন বানাবো তার কিছুক্ষণ আগে ব্যবহার করব। তো আপু একটু টমেটো কেচাপও দিয়ে নিচ্ছে, তারপরে যে পুরোটা মাখছে সুন্দর করে। আর এই যে মাখার পর এত সুন্দর স্মেল আসতেছিল। তো এখানে আমি আবার একটু দেখাচ্ছিলাম যে চাপগুলা কেমন হয়েছে। তা আম্মু এটাকে পাটা পুতায় করে নিচ্ছে, কি বলবো একটু থেতো করে নিচ্ছে। আপনারা চাইলে যে হ্যামার দিয়ে বা কিচেন হ্যামার যেটা সেটা দিয়ে করতে পারেন। আমার মেজবান বলে ছুরি দিয়ে করো, তো ওর থেকে মনে হলো যে মানে পাটা পোতা ইজি হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। ছুরি দিয়ে করতে গেলে অনেক বেশি টাইম লাগবে, যেহেতু আমাদের কাছে কিচেন হ্যামার যেটা সেটা নাই। তা আপু এখানে এটাকে মেরিনেট করতেছিল, আর এটা স্মেল শুনে সে অনেক মজা করতেছিল, বলতেছিল যে এটা এত সুন্দর স্মেল মনে হয় যে কাঁচাই খেয়ে ফেলি, এরকম টাইপ কথাবার্তা বলতেছিল। তো আমরা সবাই বেশ এনজয় করতেছিলাম আর হাসতেছিলাম। তো আসলে আমার ভিডিও করতেছিলাম, কিন্তু ওর যে ভয়েসটা ও বলতেছিল এটাও দিও। একদিক দিয়ে ভিডিও করছিলাম, আরেকদিক দিয়ে ফোনে ছিলাম, তো যার কারণে ভয়েসটা আসেনি, জাস্ট ভিডিওটা আসছিল। তো অনেক মজার মজার কথা বলতেছিল আর আমরা মানে হাসতেছিলাম। আসলে ফ্যামিলি সবাই একসাথে হলে যা হয়, ভাইয়া আমি দেন আম্মু, তো এখানে সাফিনও মজা নিতেছিল বেশ। তো এই যে এখন এটাকে মেরিনেট করার জন্য রেখে দিবে। এখানে আমরা এটাকে রাত্রেবেলা মেরিনেট করছি, তো সারা রাত রেখে দিব, সকালবেলা আর কি এটাকে ভাজবো। আর এটার সাথে লুচি বানানো হবে এটা ভাবতেছিলাম। তো যেহেতু আসলে এটার প্ল্যান ছিল যে বিকালবেলা করব, মানে সকালে মেরিনেট করব বিকালবেলা খাবো, কিন্তু আসলে লেট হয়ে গেছে, যার কারণে এখন রাতের বেলা মেরিনেট করে সকালে খাবো। আর আসলে এরকম টাইপ খাওয়া দাওয়া বিকালবেলায় বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু আমরা ফার্স্ট টাইম বানাইছি টাইমিংটা ঠিক রাখতে পারিনি, আর বেশিক্ষণ মেরিনেট করতে চাচ্ছিলাম না, যে একটা সময় থাকুক নির্দিষ্ট। তো এখানে এই যে সকালবেলাটাকে বের করে নিছি, আর এই যেটা দেখলাম একটুখানি পানি বের হয়েছে, তো এটা সমস্যা নাই, যেহেতু এখানে আমরা আবার ভেষনের যে গুঁড়াটা আসছে ওটা ব্যবহার করবো। তো এটা আসলে রেসিপির মতো বলা চলে না, আমরা যেভাবে বানিয়েছি আপনাদের সাথে আর কি ওইটাই শেয়ার করছি। তো আমরা যেভাবে বানিয়েছি তো এটাও কিন্তু বেশ মজার হয়েছে খাইতে। তো আম্মু এখানে যে মেখে নিচ্ছে, তো ঠান্ডার জন্য আসলে আম্মু মাখতে পারতেছিল না, আমার একটু হাতে যেহেতু সমস্যা আছে ঠান্ডায়, তো এই জন্য পরে আবার বরফ সুন্দর করে মাখছে। তো এর ভিতরে আমি একটু বাইরে গেছি, তো আপু দেখলাম যে ভাজা শুরু করে দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন পাশে অলরেডি ভাজা হয়ে গেছে কিছুটা, আর এই যে দিচ্ছে। তো এটা খুবই মজা হয়েছে, আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে। তো এখানে আপু এদিক দিয়ে এটা ভাজতেছিল, আর অন্য দিক দিয়ে আমরা একটু লুচি বানিয়ে নিছি। তো আজকে এটাই সকালে নাস্তা হবে, লুচি, বিফ চাপ, আর সাথে যে টক দই ছিল ওই টক দইটা একটু এখানে আমরা টক দইয়ের সাথে জিরার গুঁড়া, দেন একটু গোলমরিচের গুঁড়া, তারপরে লবণ, শসা, টমেটো, গাজর ব্যবহার করছি। আর এটা খেতে খুবই মজা হয়েছিল, মানে বেস্ট ছিল। এটার সাথে এই সালাডটা খুব সুন্দর করে যাচ্ছিল এই লুচি আর চাপের সাথে। আলহামদুলিল্লাহ সব কিছু খেতে বেশ মজা ছিল। তো আপনারা কে কীরকম বিফ চাপ পছন্দ করেন আর বাসায় বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।